নমস্কার বন্ধুরা, বৈদিক নলেজ ইউটিউব চ্যানেলের আজকের পর্বে আপনাকে জানাই সুস্বাগতম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর যা সকল মানুষেরই জানা অত্যন্ত জরুরি। মানুষের মৃত্যুর পর পুনরায় জন্ম কি সম্ভব? পুনর্জন্ম সম্পর্কে আমাদের শাস্ত্র কি বলে? এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই সনাতন ধর্মে পুনর্জন্ম সম্পর্কে কি বলেছে সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আশা করব ভিডিওটা দেখে আপনি উপকৃত হবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হয়ে থাকলে অবশ্যই অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছায়। সনাতন ধর্ম কর্মফল এবং পুনর্জন্মের উপর সুপ্রতিষ্ঠিত, কিন্তু অধিকাংশ সনাতনী এর শাস্ত্রীয় সত্যতা সম্পর্কে অবগত নয়। সেজন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে বিধর্মীরা হিন্দু শাস্ত্রে পুনর্জন্ম নেই বলে ভুলভাল প্রচার করে থাকে। অথচ কর্মফলের উপর ভিত্তি করে জীব মাত্রেরই পুনর্জন্ম হয়ে থাকে। মানুষকে তার নিজস্ব কর্মফল ভোগ করতেই হয়, আর সেই কর্মফল ভোগ করতে যদি শত শত জন্মও লাগে, তবুও কর্মফল ভোগ করার জন্য জন্ম নিতেই হবে। কেননা যতক্ষণ এই কর্মফল ভোগ শেষ না হচ্ছে, ততক্ষণ কোনো জীবের মুক্তি বা মোক্ষ লাভ কিছুই সম্ভব নয়। তাই পুনর্জন্মের অর্থ হল জীবের মৃত্যুর পর আত্মা পুনরায় নতুন দেহ ধারণ করে। আর এই পুনর্জন্ম সম্পর্কে শাস্ত্র কি বলে, চলুন সেই সম্পর্কে বিস্তারিত জানা যাক। ন্যায় দর্শনে বলা হয়েছে পুনরুৎপত্তি প্রেত্যভবঃ, অর্থাৎ শরীর পরিত্যাগ করিয়া পুনর্বার উৎপন্ন, অর্থাৎ দ্বিতীয় শরীর অবশ্যই প্রাপ্ত হইবে। এই রূপে মরিয়া পুনর্বার জন্মগ্রহণ করাকে প্রেত্যভাব বলা হয়। ন্যায় দর্শনের এই কথা থেকে বোঝা যাচ্ছে যে আত্মা জীর্ণ শরীর ত্যাগ করে পুনরায় নতুন শরীরে প্রবেশ করে। এই থেকে কিন্তু বন্ধুরা স্পষ্ট পুনর্জন্মের কথাই বোঝা যায়। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী গ্রন্থ গীতার কিছু শ্লোক দেখব, যেখানে স্পষ্ট প্রতীয়মান হয়েছে পুনর্জন্মের কথা। গীতার 2 অধ্যায়ের 22 নং শ্লোকে বলা হয়েছে, মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও সেইরূপ জীর্ণ শরীর ত্যাগ করিয়া নতুন শরীর ধারণ করে। আমরা যেরকম কোনো পোশাক পরিধান করার পর সেটা ছিঁড়ে গেলে বা জীর্ণ হলে সেই পোশাক পরিত্যাগ করে নতুন পোশাক গ্রহণ করি, সেই রূপ আমাদের আত্মাও শরীর জীর্ণ বা বৃদ্ধাবস্থায় প্রাপ্ত হয়, তখন আত্মা এই বৃদ্ধাবস্থার শরীর পরিত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। গীতার আর একটা শ্লোক থেকেও এইরূপ স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। গীতার 4 অধ্যায়ের 5 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিতেছে, হে অর্জুন, তোমার এবং আমার বহু জন্ম অতীত হয়েছে। আমার মনে আছে, কিন্তু তোমার কিছু মনে নেই। ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মতো মহাত্মারও কিন্তু বহুবার জন্ম হয়েছে। এই শ্লোক দ্বারা সেটাই প্রতীয়মান হয়, এবং এই কথা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন গীতায়। বন্ধুরা, এবার চলুন দেখা যাক আমাদের প্রধান শাস্ত্র বেদ পুনর্জন্ম সম্পর্কে কি বলে। ঋগ্বেদের 1 মণ্ডলের 24 নং সূক্তের 2 নং মন্ত্রে বলা হয়েছে, আমরা জ্ঞানস্বরূপ বিনাশ ধর্মরহিত
পদার্থের মধ্যে অদ্বিতীয় স্বরূপ সব জগতের প্রকাশকারী পরমেশ্বরের পবিত্রতম নাম স্মরণ করি। তিনি আমাদের মহৎ গুণের ধারক পৃথিবীর মধ্যে পুনরায় জন্ম দান করেন, যাতে আমরা পিতা এবং মাতাকে এবং অন্যান্য জনকে দর্শন করতে পারি। যজুর্বেদের 12 অধ্যায়ের 38 নং মন্ত্রে বলা হয়েছে, হে প্রকাশমান জীব, শরীর দাহের পর পৃথিবী এবং জলের মধ্যে দেহ ধারণের কারণকে প্রাপ্ত হও এবং মাতার গর্ভে পিতার দ্বারা সংযুক্ত হয়ে তেজস্বী হয়ে পুনরায় এই লোকে ফিরে আসো। এই মন্ত্রের অনুবাদ থেকে বোঝা যায়, শরীর দাহের পর বা আন্ত্যেষ্টিক্রিয়ার পর সেই দেহ শেষ হয়ে গেলেও আত্মা পুনরায় জল ও পৃথিবীর সাথে মিশে পুষ্ট হয়ে নতুন শরীর ধারণ করে ভূমিষ্ঠের মাধ্যমে। আর প্রথম যে ঋগ্বেদের মন্ত্রের কথা বললাম, সেই মন্ত্র থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে পুনরায় আবার জন্মগ্রহণ করে যেন আমরা পিতা এবং মাতা বা অন্যান্য জনকে দর্শন করতে পারি, এরকম প্রার্থনা ঈশ্বরের কাছে করা হয়েছে। বন্ধুরা, যজুর্বেদের 4 অধ্যায়ের 15 নং মন্ত্রে আবারও বলা হয়েছে, হে সর্বজ্ঞ ঈশ্বর, আমার যখন যখন জন্ম হইবে তখন যেন শুদ্ধ মন, পূর্ণায়ু, আরোগ্য, প্রাণ কুশলতা যুক্ত জীবাত্মা ও উত্তম চক্ষু ও শ্রোত্র প্রাপ্ত হই। যে পরমেশ্বর বিশ্বে বিরাজমান হয়ে রহিয়াছেন, তিনি যেন আমার শরীরকে জন্ম পালন করেন। সকল প্রকার পাপনাশক ভগবান, আপনি আমাকে জন্ম জন্মান্তরে মন্দ কর্ম ও সর্বপ্রকার দুঃখ হইতে পৃথক রাখিবেন। এই মন্ত্র দ্বারাও পুনর্জন্মের প্রমাণ পাওয়া যায় যে আমার যখন যখন জন্ম হইবে তখন যেন শুদ্ধ মন, পূর্ণায়ু, আরোগ্য, উত্তম চক্ষু এবং কর্ণ এই সব নিয়ে জন্মগ্রহণ করতে পারি, এই প্রার্থনাই করা হচ্ছে ঈশ্বরের নিকট। এরকম আরও অনেক মন্ত্র বেদে পাওয়া যায় পুনর্জন্ম সম্পর্কে। বন্ধুরা, এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে যদি সত্যিই সকলের পুনর্জন্ম হয়ে থাকে, তাহলে আগের জন্মের কোনো কথা মনে কেন থাকে না? বন্ধুরা, একটু ভালো করে যদি বিবেচনা করে দেখি আমরা, তাহলেই কিন্তু বুঝতে পারব। আমাদের জন্মের পর থেকে কমপক্ষে 5 বছর বা বাল্যাবস্থায় কত সুখ দুঃখ ভোগ করেছি, কিন্তু তার বিন্দু মাত্রও আমাদের মনে নেই। তাহলে সামান্য জ্ঞানপূর্ণ মানুষ হয়ে কিভাবে আগের জন্মের কথা মনে থাকিবে? পুনর্জন্ম সম্পর্কে বুঝতে আরেকটি সহজ উদাহরণ হলো, পুনর্জন্ম যদি না থাকতো বা কর্মফল ভোগ করতে না হতো, একটা শিশু জন্মের পর সে কেন মৃত্যুবরণ করত? বা এক একজন কেনই বা এক এক কুলে জন্মগ্রহণ করে এক একভাবে? একটা মানুষ যদি কর্মফল মুক্ত থাকতো, তাহলে প্রত্যেকটা শিশুর জন্ম একইভাবে, একই পরিবেশে, একই কুলে হতো। কিন্তু তা তো হচ্ছে না। দেখা যায় কোনো শিশু উচ্চ বংশে জন্মগ্রহণ করে সুখ ভোগ করছে, আবার কোনো শিশু গরিব ঘরে জন্মগ্রহণ করে কষ্ট ভোগ করছে, আবার অনেক শিশু জন্মের সময়ই বিকলাঙ্গ হচ্ছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে কর্মফল। আগের জন্মের কর্মফল অনুযায়ী সেই কর্মফল ভোগ করার জন্য সেই অনুযায়ী বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ হয়ে থাকে। বন্ধুরা, আজকের ভিডিওতে পুনর্জন্ম সম্পর্কে বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থ থেকে প্রমাণ দিয়ে আপনাদের স্পষ্ট করার চেষ্টা করলাম যে সনাতন ধর্ম পুনর্জন্মে বিশ্বাসী এবং সনাতন ধর্মে অবশ্যই পুনর্জন্ম রয়েছে। আজকের ভিডিওটা দেখে তো আপনার পুনর্জন্ম নিয়ে সকল দ্বিধার অবসান হলো আশা করি। তাই আপনার মতো এই গুরুত্বপূর্ণ বিষয়টি স্পষ্টভাবে জানতে
ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন আপনার আত্মীয় পরিজনদের সাথে, তারাও যেন পুনর্জন্ম সম্পর্কে স্পষ্ট ধারণা পায়। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে আরও একবার ধন্যবাদ। আর হ্যাঁ, পারলে আমার চ্যানেলটিকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান, পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। ধন্যবাদ সবাইকে।